ওকে, তাহলে আমরা স্টার্ট করি। সো ফার্স্ট অফ অল, যদি আমরা ফাইনালের সিলেবাসটা নিয়ে একটু ডিসকাস করি, যে মিডের 10 মার্কস এখানে রিপিট হইব, ঠিক আছে? মানে মিডের 10 মার্কসের টপিক ফাইনালে মাস্ট রিপিট হইব। তো কোন জিনিসগুলো, সেগুলো হচ্ছে ম্যাথ। ম্যাথ বলতে ওই আমাদের ফ্ল্যাগ রেজিস্টারের কিছু জিনিস আসলো, ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুগুলো বের করা, আর একটা ছিল মেশিন কোড। তো ফ্ল্যাগ রেজিস্টারে মেশিন কোডগুলো বের করা। So, ওইখান থেকে 10 মার্কস পুরোটা রিপিট হইব, ঠিক আছে? সো তোমরা যারা ফার্স্ট করার মতো আসো, তো এই মিডের 10 মার্কসটা যদি ঠিক মতো রিভিশন দিতে পারো বা ভালো মতো সলভ করো, তাইলে এখান থেকে মনে করো যে মোটামুটি কাভার। আর বাকি সবগুলা বেসিক্যালি থিওরি আইবে, ওকে? আর ফাইনালের স্যারে যা পড়াইছে মোটামুটি ফাইনালের টপিক এখান থেকে আইবে। যেমন এই যে মিডের একটা টপিক এখানে রিকেপ করবো, ঠিক আছে? যে আপডেট দ্য ফ্ল্যাগ রেজিস্টার ভ্যালু, ইচ ইনস্ট্রাকশন, আর এখান থেকে মেশিন কোডটা বের করতে হবে। সো এখান থেকে 10 মার্কসটা তোমরা মানে মিডের টপিকটা যদি জ্বালাই দিতে পারো, গুড, ওকে? আর আজকে আমরা বেসিক্যালি ফাইনালের টপিকটা স্টার্ট করব। তো ফাইনালের টপিকটা যদি স্টার্ট করি, ফার্স্টে হচ্ছে 5.1, ঠিক আছে? তো 5.1 থেকে জাস্ট রিডিং দিবা, পিন স্পেসিফিকেশন, যদি ছোট ছোট কোনো কোয়েশ্চেন করে আর কি, বাইবাতে যা ধরাইছে আর কি, যে 8086 এর যে পিনগুলো আছে, সেই প্রতিটা পিনগুলোর কাজ কি, কোনটার কাজ কি, সিম্পল, ঠিক আছে? যেমন এই যে এ ডি জিরো থেকে A15, তো এইটার ভেরিয়াস ফাংশনস আছে। যে ওয়ার্ড মেমোরি ব্যাংকে কি কাজ করে, ইভেন্ট মেমোরি ব্যাংকে হাই ডাটা লো ডাটা কোনগুলোতে পাস করে, ঠিক আছে? এটা অ্যাড্রেস এবং ডাটা উভয়ই পাস করে আর কি। দেন এইখান থেকে খুব ইম্পর্টেন্ট, যে 0 থেকে 7 পর্যন্ত সেগুলো হচ্ছে লোয়ার বাইট পাস করে, ঠিক আছে? 1 বাইটের মধ্যে লোয়ার 4 বিট সেটা পাস করবে, আর এটার মধ্যে হচ্ছে 8 থেকে 15 পর্যন্ত সেগুলো হচ্ছে হাইয়ার বিট পাস করবে আর কি, ঠিক আছে? মানে প্রথম 8 বিট, 16 বিট যদি হয় টোটাল, তো 16 বিটের মধ্যে লোয়ার 8 বিট সেটা পাস করবে, এবং হাইয়ার 8 বিট হচ্ছে এই রেজিস্টারগুলোতে পাস করবে, ঠিক আছে? সো এটা একটু মানে প্রতিটা কাজ আর কি সেগুলা। আর এখানে এ নাইনটিনের সাথে S6, 18 এর সাথে S5, S4, দেন S3, ঠিক আছে? সেগুলা খুব ইম্পর্টেন্ট। এই টার্মটা একটু ইম্পর্টেন্ট, মানে এটা একটু মাথায় রেখো, কারণ আমাদের যখন রিড বাস সাইকেল আর রাইট বাস সাইকেল আঁকতে হইব, তখন এই পিনগুলা সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। যে এখানে এই যে এই লাইনটা T1 স্টেটে হাইয়ার বিট থাকে, ঠিক আছে? আর T2, T3 এবং T4 এ স্ট্যাটাস সিগন্যাল থাকে। তো রাইট বাস সাইকেল, এই দুইটা লাইন খুব ইম্পর্টেন্ট। যে রিড বা রাইট বাস সাইকেলের মধ্যে এই পিনগুলো যখন আমার আঁকতে হয়, তখন এই দুইটা টার্ম রিপিট হয় আর কি, একটু মাথায় রাখবা। আর এখানে আরেকটা জিনিস আছে, এইটাও ইম্পর্টেন্ট। যখন দুইটাই S4 এবং S3 পিন দুইটাই যখন 0, তখন আমরা এক্সট্রা সেগমেন্টে অ্যাক্সেস করি, ঠিক আছে? এটা যে এক্সট্রা সেগমেন্ট। আর যখন S4 হচ্ছে 0 আর এটা হচ্ছে 1, তখন সেটা গুলো হয় স্ট্যাক সেগমেন্ট। আর যখন S4 হচ্ছে 1, এটা হচ্ছে 0, সেটা হচ্ছে কোড সেগমেন্ট। আর 1 হলে সেটা হচ্ছে ডাটা সেগমেন্ট। তো এই সেগমেন্টগুলো একটু ইম্পর্টেন্ট, অনেক সময় আসতে পারে আর কি, মানে ছোটখাটো যদি কোনো কোয়েশ্চন দেয়া দেয় আর কি। সো এটা জাস্ট ফলোয়, এরপরে এটাও ইম্পর্টেন্ট, এই কাজটাও লাগে। লাইক যখন আমরা লেকচার যখন লেকচার 6 পড়বা ইন্টারেপ্ট, তখন এই পিনগুলো অ্যাকচুয়ালি লাগে, ঠিক আছে? S5 এর কাজ কি, এটা ইন্টারেপ্ট এনেবল এবং ডিসেবল করার ক্ষেত্রে ইউজ করা হয়। আর ওইখানে ওই S6 টাও লাগে, বাস মাস্টার অর নট, ওটা বাস মাস্টার অর নট। S6 যদি 0 হয়, তাহলে A0 বাস মাস্টার, মানে বাসের যে কন্ট্রোল আছে, এই বাসের কন্ট্রোলটা 8086 এর কাছে যদি থাকে, তখন সেটা হচ্ছে বাস মাস্টার। মানে বাস কন্ট্রোলটা, ওটা ডাটাবাস যেটা আছে, বা ডাটাবাস বা অ্যাড্রেস বাসের হোল কন্ট্রোল যদি 8086 এর মধ্যে থাকে, তাহলে 8086 হচ্ছে বাস মাস্টার। আর সেটা হচ্ছে কোন পিনের মাধ্যমে ডিফাইন করে, সেটা হচ্ছে S6। আর S6 যদি 1 হয়, তাহলে এটা বাস মাস্টার না, অন্য কোনো একটা বাস মাস্টার হইতে পারে। দেন এই পিনটাও লাগে, এই পিনটার কাজ খুবই ইম্পর্টেন্ট, বিএইচই, সেটা হচ্ছে অড মেমোরি ব্যাংক আর ইভেন মেমোরি ব্যাংকের ক্ষেত্রে এই বিএইচ এর মানটা কিভাবে চেঞ্জ হয়, সেটা অনেক সময় আসে।
যেমন ওডে যেমন বিএইচ এর মান হচ্ছে 0 আর ইভেন হচ্ছে বিএইচ এর মান হচ্ছে 1। ক্লিয়ার? মানে এইটা খুব ইম্পর্টেন্ট, মানের চেঞ্জটা কিভাবে হয়, মানের চেঞ্জটা কিভাবে হয় সেটা কিন্তু লাগবে, এবং এটা পরীক্ষাতে আসার মতো এফ সেকশনের সাজেশন থেকে পাইছি। তো এটা যে বাস হাই এনাবল আর বিএইচএস যেটা যে অ্যাক্টিভ লো, এটা ডাটা, এটা খুব ইম্পর্টেন্ট। এইগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা যখন ওয়ার্ড মেমোরি ব্যাংক আর ইভেন্ট মেমোরি ব্যাংক ওটা 5.3 লেকচার পড়বে, এই টার্মগুলো লাগবে, এই টার্মগুলো রিপিট হইবে আর কি। সো এখন থেকে পড়ে নিলে ভালো আর কি, যে এই যে ওয়ার্ড বা হাই হাই মেমোরি ব্যাংকে বিএইচ হচ্ছে 0, আর তাহলে ইভেনে কি হবে, সো ইভেন বা লো মেমোরি ব্যাংকে বিএইচ এর মান হবে 1। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। আর এস সাবে হচ্ছে রিজার্ভের জন্য এটা। আর এখানে 8 থেকে 15 পর্যন্ত যে পিনগুলা, এটা হচ্ছে ডাটা ট্রান্সফার করে। কোন ডাটা ট্রান্সফার? এটা হচ্ছে হাই ডাটা ট্রান্সফার করে, হাই বাইট ডাটা ট্রান্সফার করে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট এই বিএইচ এর ভ্যালুটা। ওকে, বিএইচ এর সাথে আরেকটা টার্ম লাগে, সেটা হচ্ছে A0 পিনের ভ্যালু। ওকে, তো ওয়ার্ড মেমোরি ব্যাংকে এই যে ওয়ার্ডের ক্ষেত্রে এই A0 ভ্যালুটা হয় 1, আর ইভেনের ক্ষেত্রে A0 ভ্যালুটা হয় 0। সেটা হচ্ছে ইভেন বাইটের ক্ষেত্রে বা ইভেন মেমোরি ব্যাংকের ক্ষেত্রে। ওকে, ইভেন মেমোরি ব্যাংকের ক্ষেত্রে, আর আরেকটা হচ্ছে ওয়ার্ড মেমোরি ব্যাংকের ক্ষেত্রে। একটু জুম করি। ওকে, সো এটা খুব ইম্পর্টেন্ট। এই যে এর A0 পিনের ভ্যালু 1 হয়, সেটা হচ্ছে ওয়ার্ড মেমোরি ব্যাংকের ক্ষেত্রে। এইগুলো কিন্তু লাগবে, কারণ এ বি এইচ ই আর A0 এই দুইটা পিন খুব ইম্পর্টেন্ট। এটা মানের কিরূপ চেঞ্জ হয় ওয়ার্ড মেমোরি ব্যাংকে, ইভেন্ট মেমোরি ব্যাংকে, সেটাও বেসিক্যালি লাগে পরীক্ষার জন্য, মানে ইম্পর্টেন্ট। আর এটা তো মনে করো যে হচ্ছে ডাটা রিড করার জন্য এইটা ইম্পর্টেন্ট, মানে এইটা ইম্পর্টেন্ট। এই লাইনটা এটা দ্বারা বোঝায় যে ডাটা রিড অ্যাকচুয়ালি অপারেশনটা কি হয়, রিড অপারেশন। এটা হচ্ছে অ্যাক্টিভ ল হয়, এটা তো বুঝলাম। যেটা রিডটা অ্যাকচুয়ালি হয় কি, কোনো মেমোরি, বা মনে করো আমাদের মেমোরিটা হইতে পারে একটা পেন ড্রাইভ। ধরো একটা পেন ড্রাইভ কানেক্ট করলাম, বা সরি পেন ড্রাইভ তো একটা আইও ডিভাইস। ধরো পেন ড্রাইভ আমাদের মেমোরি থেকে কোনো কিছু রিড করে প্রসেসর, এটা হচ্ছে রিড অপারেশন। তো আমি তীর চিহ্ন দ্বারা এটি বুঝাইছি, মেমোরি থেকে বা কোনো আইও ডিভাইস থেকে প্রসেসরে কোনো কিছু রিড করবে, সেটা হচ্ছে রিড অপারেশন। এবং এইটা ইম্পর্টেন্ট ভাই, এইটা ইম্পর্টেন্ট। আমরা যখন আমরা যখন রিড বাস সাইকেল আঁকবো বা রিড বাস সাইকেল আঁকার ট্রাই করবো, তখন T2 T3 এবং T4 স্টেটে এটা ল থাকে, তার মানে T1 স্টেটে হাই থাকে। খুবই 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 ইম্পর্টেন্ট। মানে এখানে যে তিনটে স্টেট থাকে আর কি, T1 T2 T4, এটা যদি হয় T1, এটা যদি হয় T2, এটা যদি হয় T3, আর এটা যদি হয় T4, তাইলে এই যে তিনটা স্টেট বা চারটা স্টেটে, এই চারটা স্টেটের মধ্যে শুধু T2 T3 T4 এ এটা কি থাকে, ল থাকে। তাহলে প্রথমটাতে কি থাকবে, হাই থাকবে। এই যে এটাতে হাই থাকবে, বাকি সবগুলাতে কি থাকবে, ল থাকবে। মানে এখানেও ল থাকবে, এখানেও ল থাকবে, এখানেও ল থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট। রিড বাস সাইকেলের তোমরা যখন এটাকে কি বলে যে ফিগার টাকবা বা ফ্লো চার্ট টাকবা, তখন এটা লাগবে। সো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা আছে, ওইখান থেকে টেস্ট পিন এবং রেডি পিন অনেক সময় মানে পার্থক্যটা দিতে পারে, ডিফারেন্স। তো ওইখানে ডিফারেন্স দিতে পারে টেস্ট পিন আর রেডি পিন, এই দুইটা পিনের কাজ কি অ্যাকচুয়ালি। তো টেস্ট পিনে কি করে, ওয়েট ইনস্ট্রাকশন, এটার মান যখন 0 এক্সিকিউশনটা কন্টিনিউ হবে, আর 1 হলে এক্সিকিউশনটা আইডল থাকবে, কন্টিনিউ হবে না। ওকে, আর রেডি পিনের কাজ কি করে, কমপ্লিশন বা ডাটা ট্রান্সফার হয়েছে কিনা সেটা 0 থাকলে টিডব্লিউ স্টেটে হবে আর কি, মানে রেডি পিন। এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। হোয়েন 0, যখন 0 হবে, এটা তো অ্যাক্টিভ হাই, এটা কিন্তু অ্যাক্টিভ হাই, এটা হচ্ছে অ্যাক্টিভ হাই পিন। এইটা তোমাদের রিড এবং রাইট মানে বাস সাইকেলের মধ্যে লাগবে, কারণ আমার রিড এবং বাস সাইকেলে T2 এটা 0 থাকে কোথায়, টিডব্লিউ স্টেটে। তোমরা ফিগার দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। মানে যখন রিড বাস সাইকেল এবং রাইট বাস সাইকেল আমরা আঁকবো, তখন এইগুলাই লাগবে। রিসেট পিন তো সিস্টেমটা রিসেট করে টার্মিনেট অল কারেন্ট অ্যাক্টিভিটিস, মানে ওইটা বলতে পারো আর কি, ল্যাপটপ শাটডাউনের মতো আর কি। আর এই পিনটাও লাগে, ইন্টারাপ্ট এটা রিকোয়েস্ট করবে, ঠিক আছে। ইন্টারাপ্ট রিকোয়েস্ট অ্যাক্টিভ হয়, রিকোয়েস্ট হার্ডওয়্যার ইন্টারাপ্ট, কোন একটা ইন্টারাপ্ট সে রিকোয়েস্ট করবে, এটাও লাগবে। লেকচার 6 এ যখন পড়বে, তখন এই পিনগুলো লাগবে। সো এখান থেকে জাস্ট একটু পরিচিত রাখো। এনএমআই, নন মাস্কেবল ইন্টারাপ্ট, খুবই 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 ইম্পর্টেন্ট লেকচার 6 এর জন্য। লেকচার 6 এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নন মাস্কেবল ইন্টারাপ্ট এগুলা। আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম মোড এবং মিনিমাম মোড, এটা খুব ইম্পর্টেন্ট।
এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। ম্যাক্সিমাম মোড, মিনিমাম মোড মানে 1, সেটা হচ্ছে সিঙ্গেল প্রসেসর কাজ করবে, আর 0 হলে মাল্টি প্রসেসর কাজ করবে। এটা তেমন একটা না। হোল্ড, আচ্ছা এই হোল্ডের কাজটাও লাগবে। এই হোল্ডের কাজটা কখন লাগবে? ওই যে আমরা ইন্টারাপ্টের ফাংশনালিটিস আছে কিছু, বা ডিএম এর ফাংশনালিটি, ডিএমএ কিভাবে কাজ করে, হ্যাঁ, এটা এটা এই তখন আমার এই হোল্ডের পিনটা লাগবে। ডিএমএ অপারেশন, ঠিক আছে? এই ডিএমএ অপারেশনটা খুবই 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? মানে এটা কি করে, কোন একটা ডিএমএ কন্ট্রোলারে কি করবে, মাইক্রোপ্রসেসরের মধ্যে একটা সিগন্যাল পাঠাবে, হোল্ডের মধ্যে রিকোয়েস্ট পাঠাবে, কিসের জন্য? একটা বাসের জন্য। ক্লিয়ার? অন্য একটা ডিভাইসের বাসের জন্য রিকোয়েস্ট পাঠাবে কে? ডিএমএ কন্ট্রোলার। এই হোল্ডে, আর হোল্ড টেকনোলজির মাধ্যমে কি করবে, এটা বেসিক্যালি যে 8086 আছে, সে হোল্ড টেকনোলজির মাধ্যমে ডিএমএ কন্ট্রোলারকে বলবে, আচ্ছা ঠিক আছে তুমি ডিএমএ কন্ট্রোলার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি এটার কন্ট্রোল নেও বা না নেও, মানে অ্যাক্সেস দিবে আর কি, মানে জানাবে যে ঠিক আছে আচ্ছা আমি এটার দেখলাম। তো এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা যখন ডিএমএ এর অপারেশনে কাজ করবো। সো হোল্ড এবং হোল্ড টেকনোলজি লাগবে। ওকে, সেকেন্ডলি লাগবে এই পিনটো, যে রাইট অপারেশন অ্যাকচুয়ালি কি। তো রাইট অপারেশন হচ্ছে রাইট ডাটা মেমোরি এবং আইও, মানে আমার প্রসেসর থেকে বেসিক্যালি হচ্ছে প্রসেসর থেকে ডাটাগুলো মেমোরি বা আইও ডিভাইসে রাইট করতেছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ লো। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর একটা আছে এম এবং আইও, এটাও আমার যখন রিড বাস সাইকেল এবং রাইট বাস সাইকেলের মধ্যে আমরা ফিগারটা আঁকবো, মানে ড্র করবো জিনিসগুলা, তখন সেটা লাগবে। এই এম হচ্ছে মেমোরি অ্যাক্সেস, যখন আমি কোনো মেমোরি অ্যাক্সেস করবো। আর আই হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। ওকে, তো এটার মান যখন 1 আসবে মানে এটা অ্যাক্টিভ হাই, তখন সেটা মেমোরি অ্যাক্সেস। আর যখন আইও ডিভাইস অ্যাক্সেস হবে তখন সেটা হচ্ছে 0 মানে অ্যাক্টিভ লো, তখন সেটা বা আইও ডিভাইস অ্যাক্সেস। খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের রাইট অপারেশনে কি হয়? রাইট অপারেশনে প্রসেসর থেকে ডাটা মেমোরি কি করে অ্যাক্সেস কোনটা হয়? আইও ডিভাইস হয় না মেমোরি হয়? এটা খুব ইম্পর্টেন্ট। দেন একটা রিড অপারেশনে, তো রিড অপারেশনে আমাদের আইও ডিভাইসটা কি হয়? অ্যাক্সেস হয়, মানে আইও ডিভাইস থেকে ডাটা প্রসেসরে রিড করে। দ্যাটস ওয়াই তখন সেটা কিন্তু অ্যাক্টিভ লো হিসাবে দিতে হবে আমার। ক্লিয়ার? মানে এরকম আমার অ্যাক্টিভ লো হিসেবে দেওয়া লোকে, মানে ফ্লো চার্টটা বা এটাকে কি বলা হয়, ওয়েবটা, যাই হোক আর কি। এটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, এটাও আমাদের রিড বাস সাইকেল এবং রাইট বাস সাইকেলের জন্য লাগবে, ডাটা ট্রান্সমিট আর ডাটা রিসিভ। ডাটা ট্রান্সমিট হলে অ্যাক্টিভ হাই, ডাটা রিসিভ হলে অ্যাক্টিভ লো। ওয়েন 0 ডাটা ট্রান্সমিট হবে, এটাও বুঝতে হবে আমার ডাটা ট্রান্সমিট হচ্ছে। ডাটা ট্রান্সমিট কখন হয়? রাইট অপারেশনের ক্ষেত্রে ডাটা ট্রান্সমিট হয়, প্রসেসর থেকে ডাটাগুলো যাচ্ছে। আর এই রিসিভ কখন হবে? রিড অপারেশনের ক্ষেত্রে রিসিভ হবে। মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে রিড অপারেশনের ক্ষেত্রে আমি কি বসাবো? এটা অ্যাক্টিভ লো দিব। তার মানে ফিগারটা হবে রিড অপারেশনের ক্ষেত্রে বা রিসিভের ক্ষেত্রে বা রিড অপারেশনের ক্ষেত্রে আমাকে অ্যাক্টিভ লো এরকম দিতে হবে। আর ট্রান্সমিট যদি হয় তাহলে অ্যাক্টিভ হাই এরকম দিতে হবে। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট রিড বাস সাইকেল এটার জন্য। আর দেন এটা ডাটা এনাবল সিগন্যাল আর কি। তো ডাটা বাসটাকে যখন এই যে D0 থেকে যে D15 ছিল, এটাকে তো এনাবল করতে হবে। তো এনাবল করার জন্য ডেন নিয়ে আসতে হবে, ডাটা এনাবল, এটা অ্যাক্টিভ লো। আর এএলই ওই যে অ্যাড্রেস লেচ এনাবল, ঠিক আছে? সো এটা ডাটা বাসটাকে করার জন্য, অ্যাড্রেস বাসটাকে করা মানে অ্যাক্টিভ করার জন্য সেটা এএলই হয়। আর এটা শুধু এইটা ইম্পর্টেন্ট, মানে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা ফিগার ড্র করবো তখন এইটা যে অ্যাক্টিভ হয় T1 স্টেটে, বাকি সব স্টেটে, তার মানে শুধুমাত্র T1 স্টেটে সে অ্যাক্টিভ হাইটা হবে, বাকি সব স্টেটে কি হবে? অ্যাক্টিভ লো হবে। বাকি সব স্টেটে কি হবে? অ্যাক্টিভ লো। সেটা হবে T1 স্টেটে জাস্ট শুধুমাত্র অ্যাক্টিভ হাই হবে, বাকি সবগুলো স্টেটে অ্যাক্টিভ লো হবে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এই লাইনটা। আরেকটা আছে আইএনটিআর, এটাও ইন্টারাপ্ট অ্যাকনলেজ ওয়েন লো ইন্টারাপ্ট রিসিভড হবে আর কি, বিং রিসিভড। আর এটা হচ্ছে, এটা তেমন একটা নাই, Q1 Q2 এটা জাস্ট এটা মনে রাখতে পারো। আর এগুলো হচ্ছে S0C স্ট্যাটাস সিগন্যালস, এগুলোর কাজ তেমন একটা আমাদের লাগবে না। আর লকে তো লক করে সিম্পল, এটা তেমন একটু লাগবে না। এই পিনগুলোর মধ্যে আমার যদি আমি বলি রিড বাস সাইকেল এবং রাইট বাস সাইকেলের মধ্যে আমার কোনটা কোনটা লাগবে? রিড বাস সাইকেল এবং রাইট বাস সাইকেল, এলির কাজ লাগবে, ডেন লাগবে, দেন হচ্ছে আমার এমআইও লাগবে, দেন হচ্ছে ডাটা ট্রান্সফার ডাটা রিসিভ লাগবে। এই যে ডাটা ট্রান্সফার ডাটা রিসিভ, এই পিনটার কাজ লাগবে। এরপরে রাইটের ক্ষেত্রে রাইট পিন লাগবে। আর হোল্ড, এটা তো ইন্টারাপ্টের ক্ষেত্রে লাগবে।
আর এনএমআই এখানের মধ্যে নাই। এরপরে রেডি পিনটা লাগবে দুইটার ক্ষেত্রে, রিডের ক্ষেত্রে রাইটের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই লাগবে। আর আমার লাগবে হচ্ছে এই রিডের ক্ষেত্রে এটা লাগবে, রাইটের ক্ষেত্রে রাইট লাগবে, রাইট পিনটার কাজ লাগবে আর কি। ক্লিয়ার? এইগুলাই হচ্ছে মোটামুটি। আর এই যে এ এ এটা আর এটা তো দুইটার ক্ষেত্রেই লাগবে। ক্লিয়ার? মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পিনগুলা। ক্লিয়ার? সো আসুনি তোমরা, ওকে, মানে ডিরেক্টলি আইও কইরো আর কি, রেসপন্স করো যারাও আসো, সমস্যা নেই, যে কয়জন আছে না। মানে এই পিনগুলোর কাজ মাস্ট লাগবো। এগুলো যদি না বুঝো তাইলে মনে করো যে ওই ফিগারটা ড্র করতে পারতে না, যেমন আমার হয়েছে আর কি পরীক্ষা সিটি ফোর এর ক্ষেত্রে। তো এই পিনগুলোর কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এই পিনগুলো যদি কেউ কি কোনো আক্স করছো কিছু, এই যে ডাইরেক্ট, আচ্ছা আচ্ছা সমস্যা, পিডিএফ টিডিএফ যা আছে সব দিমনি। ওকে, সো এখান থেকে ডেফিনেশন দিতে শিখবে ইনস্ট্রাকশন সাইকেল কাকে বলে। ও ইনস্ট্রাকশন সাইকেল কাকে বলে, এটা হচ্ছে বেসিক অপারেশন আইও পুট গেলে হ্যান হয়। আর এখানে কয়টা স্টেট থাকে? 4টা স্টেট থাকে। যে প্রতিটি স্টেটকে বলা হয় টি স্টেট। আর এখানে ইম্পর্টেন্ট যে ইচ রিড ও রাইট অপারেশন 1 বাস সাইকেল লাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একবার রাইট এবং একবার রিড 1 বাস সাইকেল। তো 1 বাস সাইকেল সমান সমান 4টা স্টেট আর কি, টি1 টি2 এবং টি3 স্টেট, টি1 টি2 এবং টি3 স্টেট। ওকে, 4টা বাস সাইকেল লাগে। এটা জাস্ট ওইখানে আরেকটা জিনিস, টাইমের একটা ব্যাপার সেবার আছে, এটাও লাগে। তো টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু 1 বাই ফ্রিকোয়েন্সি, তো আমরা জানি। তো তোমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে এরকম এরকম 5 মেগাহার্টজ, 10 মেগাহার্টজ, এরকম ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে। তো প্রথম কাজ হচ্ছে এগুলাকে তোমরা কিসে নিবা, মানে এরকম দিবে আর কি। এটা খুব ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখো। এটার এই হিসাব নিকাশ অনেক সময় পরীক্ষাতে আসে। তো 10 মেগাহার্টজ ওইটাকে ফার্স্ট থেকে হার্জে নিবা, তাহলে 10 টু দ্য 6 দ্বারা গুণ করলে হার্জে চলে যাবে। তো হার্জ থেকে আমরা জাস্ট কি করলাম, সেকেন্ডে নিয়ে আসলাম। ওকে, এটাকে জাস্ট সেকেন্ডে নিয়ে আসলাম। এখন সেকেন্ড থেকে আমাকে ন্যানো সেকেন্ডে যাইতে হবে। তখন সেকেন্ড থেকে আমরা ন্যানো সেকেন্ডে কিভাবে যাই, এটা হচ্ছে হিসাব। তো সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডে আমরা কিভাবে যাই, তো 1 সেকেন্ড সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 9 ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ড সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 9 ন্যানো সেকেন্ড। তাহলে এটার সেকেন্ড সমান কত হয়, 5 ইন্টু 10 টু দি মাইনাস 6 সেকেন্ড ইজ ইকুয়াল টু 10 টু দি 9, দেন হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 5, তাই তো। তো 10, আর এখানে যদি আমি হিসাব করি 9 মাইনাস 6 সমান হচ্ছে 3, উল্টা হয়ে গেছে। ও সরি সরি, 10 টু দি মাইনাস 1 সেকেন্ড সমান, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এটা তো ভুলে গেছি আমি। 1 সেকেন্ড সমান 10 টু দি মাইনাস 9 ন্যানো সেকেন্ড নাকি 1 সেকেন্ড, আচ্ছা 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু ন্যানো সেকেন্ড। 10 টু দি, এই ঠিকই তো আছে। 1 সেকেন্ড সমান হচ্ছে 10 টু দি 9 ন্যানো সেকেন্ড, ঠিক আছে। 1 সেকেন্ড সমান 10 টু দি পাওয়ার 9 ন্যানো সেকেন্ড। তাহলে এত সেকেন্ড সমান কত হবে, তো এটা ক্যালকুলেটর, তাহলে হিসাব কি ভুল লিখতেছি, দেখি তো। ও হো হো, সরি সরি, ঠিকই তো আছে এখানে। 9 মাইনাস 6 সমান কত, এত সেকেন্ড সমান, তাহলে এত ইন্টু 10 টু দি 9, তাহলে 10 নিলাম মাইনাস 6 প্লাস 9, 10 টু দি পাওয়ার 3, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এত হইল কেন, 200 ন্যানোমিটার কেমনে, সারে কি ভুল লেখছে, আই ডোন্ট নো, দেখি তো। এখানে 5 ইন্টু 10 টু দি পাওয়ার minus 6, I don't know, 1 billion second, আচ্ছা যাক। সো ক্যালকুলেটর তোমরা ডাইরেক্টলি মান দেওয়া একই সেটা দিয়ে দিবে। সো হয়তো এখানে সারা পিডিএফ থেকে লিখছি, হয়তো বা এখানে ভুল হইতে পারে। তো তোমরা ক্যালকুলেটরে জাস্ট যায় তা দিয়ে দিবে, শেষ, সোজা হিসাব। তো এটাকে ন্যানোমিটারে সেকেন্ড থেকে ন্যানো সেকেন্ডে নিতে হলে কি করতে হবে, আরো ছোট করতে হবে। সো এটাকে 10 টু দি 9 দ্বারা গুণ করে দিবে, শেষ। তো এই ভ্যালুটারে জাস্ট 10 টু দি পাওয়ার 9 দ্বারা গুণ করে দিলেই সেটা ন্যানো সেকেন্ডে চলে যাবে। এখানে ভ্যালু যায়, হয়তো ভুল লেখছি, ভ্যালু যা হয় তা লাগবে। সো এই যে ন্যানো সেকেন্ড যেটা, সেটা হবে একটা টি1 স্টেটের ভ্যালু। তো এরকম আমার টি স্টেট কয়টা থাকবে, টি স্টেট থাকবে 4টা। তাহলে এটা হচ্ছে একটা টি1 স্টেট। এই দেখ, একটা আপার দেন একটা লোয়ার পার্ট, একটা আপার পার্ট এবং একটা লোয়ার পার্টের ভ্যালু হচ্ছে এত ন্যানো সেকেন্ড। তাহলে 4টার জন্য, তাহলে এখানে এ একটা আপার পার্ট, এ একটা লোয়ার পার্ট, দেন এ একটা আপার পার্ট, এ একটা লোয়ার পার্ট, এরকম। তাহলে এটা একটা টি1 স্টেট হইলে, তাহলে এটা হবে টি2 স্টেট, তাহলে এটা হবে টি3 স্টেট,
একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট, তাহলে এটা হবে T4 স্টেট। এই প্রতিটা স্টেটের এই মানে টাইম পিরিয়ড হবে 200 ন্যানো সেকেন্ড। মানে যা থাকে তোমাকে এখানে বলে দিবে কোয়েশ্চেনের মধ্যে, তো 200 ন্যানো সেকেন্ড। কারণ টোটাল বাস সাইকেলের টাইম পিরিয়ড কত হবে, সবগুলা কত হয় 800 ন্যানো সেকেন্ড। টোটাল বাস সাইকেলে কত হবে 800 ন্যানো সেকেন্ড। এরকম ইম্পর্টেন্ট ছোটখাটো ম্যাথ বা সামথিং দিয়ে দিতে পারে, ক্লিয়ার? হ্যাঁ, কোয়েশ্চেনের মধ্যে অনেক সময় দিয়ে দিতে পারে আর কি। এই যে যেমন এখানে দিছে যে 10 মেগাহার্জ বলছে, সাপোজ 8086 মাইক্রোপ্রসেসর ওয়ান্স টু 2 বাইট, এই যে 2 বাইট, ঠিক আছে? আমরা দেখছি 2 বাইট, এটা খুব ইম্পর্টেন্ট। একটা একটা বাস সাইকেলে, যে 1 বাস সাইকেলে কি করে 1 বাইট ডাটা পাস করে, 1 বাস সাইকেলে 1 বাইট ডাটা, ঠিক আছে? 1 বাস সাইকেলে 1 বাইট ডাটা পাস করে, তাহলে 2 বাস সাইকেলে কয় বাইট লাগবে, 2 বাস সাইকেলে 2 বাইট, 2 বাস সাইকেলে 2 বাইট ডাটা, ক্লিয়ার? তার মানে এখানে দুইটা বাস সাইকেল লাগবে। ডাটা টু এন অড মেমোরি লোকেশন সামথিং কিছু একটা বলছে। নাও এজেমিং এজ ইজ দ্য ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি দিছে এত, তাইলে বলছে ড্র দা ডিটেলস বাস সাইকেল, এই যে ডিটেল বাস সাইকেল স্পেসিফিক অপারেশন, তাহলে এখানে অপারেশন কোনটা, ওয়ান্স টু রাইট, তাহলে রাইট অপারেশন। তাহলে এখানে এই যে 10 মেগাহার্টজ থেকে আমার প্রতিটা সাইকেলের জন্য কি বের করতে হবে, 10 মেগাহার্টজ এর জন্য আমার প্রতিটা সাইকেলের জন্য কি বের করতে হবে, T1 স্টেজের জন্য আমার ন্যানো সেকেন্ড বের করতে হবে। তাহলে এখানে আছে 10 মেগাহার্টজ, তাহলে টি বের করতে হবে কত, 1/f, তার মানে 1/10 মেগাহার্টজ, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6। তো ওইখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা আসবে সেকেন্ডে, ওই সেকেন্ডে আমাকে ন্যানো সেকেন্ডে যেতে হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট, ওইটা খুবই ইম্পর্টেন্ট ড্র এর জন্য। ওকে ওকে, সো এখানে ওই জিনিসগুলো লাগবে যে T1 স্টেটে অ্যাড্রেস ইজ আউটপুট, এটা ইম্পর্টেন্ট। বাস সাইকেল টাইপ হয় এখানে মেমোরি আইও রিড রাইট কোনটা হবে সেটা, আর ডাটা সাপ্লাইড হচ্ছে না ডাটা রিসিভ হচ্ছে সেটা, মানে ডাটা ট্রান্সফার হচ্ছে না রিসিভ হচ্ছে, আর ডাটা লেচেস অর্থাৎ এগুলা কি, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, আমরা ফিগার দেখলেই তোমরা, এই যে রিড বাস সাইকেল, তো এটা তো ক্লক সাইকেল। এই যে এখানে এইখানে ফার্স্টে তোমরা লিখতে হবে, মনে করো এখানে যে 10 মেগাহার্টজের, তাই তো? তো 10 মেগাহার্টজের ক্লক সাইকেল দিতে, তো ওইখান থেকে T1 স্টেটের ভ্যালুগুলোকে আমাকে এখানে বলে দিতে পারে ভাই, এখানে বলে দেওয়া লাগবে। তাহলে একটা একটা সাইকেলের জন্য আমার কতটুকু টাইম লাগতেছে, তাহলে এখানে 10 মেগাহার্টজ, তো 10 মেগাহার্টজ, 10 মেগাহার্টজ, তো এটা 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ওকে, তো 10 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাহলে t is equal to 1 by f, 1 by 10 into 10 to the power 6। ওকে, 10 to the power 6, তাহলে এটা 10 into 10 to the power minus 6 বলতে পারি, এত সেকেন্ড আসছে। কারণ এত সেকেন্ডটাকে কিসে নিতে হবে, এত সেকেন্ডটাকে আমাকে ন্যানো সেকেন্ডে নিতে হবে, তাইলে 10 into 10 to the minus 6 into 10 to the 9, তাহলে কত আসে, 10 into 10 to the power 9 minus 6 সমান কত, minus 3। তো এখানে ভ্যালু যায় তা ন্যানো সেকেন্ড আসবে, ঠিক আছে? তো এখানে কত আসে আই ডোন্ট নো, জানি না, যত আসে হ্যাঁ 9, জাস্ট ক্যালকুলেটরে ক্লিক করলে যায়, এক কথা শেষ। তো এখানে এখানে সেম জিনিসগুলো আসবে। বা তোমরা একটু দেখতে পারো যে সেকেন্ড টু ন্যানোমিটার কনভারসেশন, সেকেন্ড ক্লিয়ার হয়ে যায়, সেকেন্ড টু ন্যানো সেকেন্ড। ওকে, একটা সেকেন্ড থেকে কিভাবে ন্যানো সেকেন্ডে কনভারসেশনটাও তোমরা মানে দেখলে ভালো, তাই তো? ওকে, কি দেখতেছি, আচ্ছা ইমেজ এটা দেখে ফেলি, সেকেন্ড টু ন্যানো সেকেন্ডের কনভারসেশন, এই যে ওকে, 1 ন্যানো সেকেন্ড সমান 10 টু দি পাওয়ার 9 সেকেন্ড। বা এখানে যে কোনো একটা তোমরা দেখতে পারো ভিডিও, যে 1 ন্যানো সেকেন্ড সমান 10 টু দি 9 সেকেন্ড, তাহলে 1 ন্যানো সেকেন্ড 10 টু দি 9 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড সমান কত ন্যানো সেকেন্ড, সেটাই তো। তার মানে এটা 10 টু দি 9 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 1 সেকেন্ড সমান হচ্ছে 10 টু দি 9 ন্যানো সেকেন্ড, তাহলে এত সেকেন্ড সমান কত, ক্লিয়ার? মানে এটাকে গুণ করা লাগবে 10 টু দি 9 দ্বারা, ওই যেটা আমি বলছি সেটাই, 10 টু দি 9 দ্বারা কি করা লাগবে, গুণ করা লাগবে, এবং ক্যালকুলেটরে ক্লিক করার পরে যা আসে সেটা হবে ন্যানো সেকেন্ড, ক্লিয়ার? এটা হচ্ছে টোটাল। এখানে কোয়েশ্চন কি বলছে, ওয়ান্স টু ফ্রিকোয়েন্সি অফ, এটা হচ্ছে টোটাল, মানে টোটাল হচ্ছে 10 মেগা, তাহলে প্রতিটার জন্য কত আসে, মানে টোটাল হচ্ছে 10 মেগা, তাহলে প্রতিটার জন্য 4 দ্বারা ভাগ করতে হবে, মানে 10 মেগাহার্টজ হচ্ছে টোটালটার জন্য, তাহলে প্রতিটার জন্য কত আসে সেখানে আমাকে লিখতে হবে। সো স্যারের পিডিএফ এর মধ্যে এটা আছে, আমি একটু ক্লিয়ারলি দেখাই, এটা কিন্তু কমপ্লিটলি আঁকতে হবে। 5.1, এটা কি 5.1 না 5.2, আই ডোন্ট নো, জানি না। আচ্ছা,
ক্লাসরুমে দেখলেই 5.2 নি 5.2 ওকে। তো 5.2টা যদি আমরা দেখি, এই যে এখানে এই যে হিসাবটা আমি বলছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রে ভাই। কমপ্লিটলি আঁকতে হলে এগুলো দেওয়া লাগবে, কারণ স্যার খুব এই যে 10 নাম সেকেন্ড টোটালটা হচ্ছে 800, তাহলে প্রতিটা কত 200 করে হবে, 4টা সাইকেল না, 4টা সাইকেলের জন্য প্রতিটা বেলে হবে 200 করে। সহজ হিসাব, এইটা এরকম দেওয়া লাগবে। সো এই হিসাবটাও খুব ইম্পর্টেন্ট, মানে রিড এবং রাইট বাস সাইকেলের জন্য এটা খুবই খুবই ইম্পর্টেন্ট আর কি। তো এটা একটু মাথায় রেখো তোমরা, মানে প্রতিটার জন্য আমার কতটুকু সাইকেল করে নেয় সেটা একটু মাথায় রাখা লাগবে। ওকে, গেল এটা। এখন আসি অ্যাড্রেস। এই যে এটা আমরা কিন্তু কোন বাস সাইকেল, সেটা হচ্ছে রিড বাস সাইকেল। ওকে, তো রিড বাস সাইকেলে A19 প্রথমে A19 থেকে A16 সেটা এরকমই দিতে হবে, আর A19 এর সাথে আসে S6 বাদে A20 এর সাথে আসে S6 থেকে S3 আর কি বেসিক্যালি। আর A19 থেকে এইখানে এই জিনিসটা অ্যাড্রেস ইজ আউটপুট না, তো এখানে আমরা যদি ওই জিনিসটা দেখি A19 থেকে আর পিনগুলা, ওই যে পিনগুলা, তাইলে মোটামুটি ক্লিয়ারলি বুঝে নিবে যে পিনগুলোর কাজ কি। এই যে এখানে যে বলছে T1 স্টেটে হাইয়ার বিট পাস হবে, T1 স্টেটে, আর এগুলো হচ্ছে সিগন্যাল পাস হবে। দেখছো, এই জন্য বলছিলাম এই পিনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। তার মানে T1 স্টেটে বিট পাস হবে, বাইট পাস হবে, বাকিগুলো সিগন্যাল। মানে T1 স্টেটে বাইট পাস হবে, বাকিগুলো সিগন্যাল। তার মানে আমি যদি এখন আমার এই গ্রাফে যাই, যে গ্রাফে দেখি অ্যাকচুয়ালি কি কাজ হচ্ছে, এই দেখ T1 স্টেটে, এই যে T1 স্টেটে এই দেখ বাইট পাস হয়েছে, বাকিগুলাতে দেখ সিগন্যাল S6 এগুলো সিগন্যাল পাস হয়েছে। তার মানে ওই পিনের স্পেসিফিকেশনের সাথে এটার মোটামুটি মিল আছে। আচ্ছা, এগুলো আমি মুছাই দিই, এগুলো আমার আপাতত লাগবে না। তার মানে পিনের সাথে, পিনের কাজের সাথে এটার মানে ফিগারের একটু মিল আছে, তাই তো? তার মানে এই যে বলছে টি ওয়ান স্টেটে কি পাস হবে, বাইট পাস হবে। এই যে বাইট পাস হইলো, বাকিগুলাতে সিগন্যাল, এই যে বাকিগুলাতে সিগন্যাল। তাহলে এটা গেল। পরেরটা হচ্ছে A15 থেকে AD15 থেকে AD0। আচ্ছা, AD15 এ যাই, আমরা দেখি AD15 এ কি দেখছিলাম। ওকে, AD15 এই যে বলছে AD0 থেকে AD0 লোয়ার বাইট, আর এটা হচ্ছে হায়ার বাইট পাস হবে। ক্লিয়ার? তো ফিগারে যদি যাই, তার মানে এখান থেকে বেসিক্যালি ডাটা পাস হবে। ওকে, এখানে এই যে হায়ার বাইট পাস হলো, AD15 থেকে AD0 পুরাটা বাইট পাস হবে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে ফ্লট, এখানে কোনো ডাটা পাস হবে না। মানে এতটুকু পর্যন্ত অ্যাড্রেস বা ইয়ে গেল, এটা একটু মুখস্থ টাইপের বলতে পারো রিড অপারেশনের ক্ষেত্রে। দেন এখান থেকে জাস্ট ডাটাটা ইন হবে T3 স্টেটে, আর বাকিটা হচ্ছে ফ্লট। মানে এটা একটু বলতে পারে রিড অপারেশনের জন্য এটা একটা মুখস্থ লাইন আর কি, এটা এরকমই দিতে হবে। ফ্লট অপারেশন কেন কোনো ডাটাটা পাস হবে না, রিড হবে না, এরকম। আর রিড অপারেশনের ক্ষেত্রে এই দুইটা জিনিস, একটা হচ্ছে মেমোরি, যদি মেমোরি অ্যাক্সেস হয় দুইটাই দিতে হবে। রিড অপারেশনের ক্ষেত্রে দুইটাই দেওয়া লাগবে, রিডের ক্ষেত্রে দুইটাই দেওয়া লাগবে। কারণ রিড আমি অনেক সময় মেমোরি থেকে করতে পারি, সরি প্রসেসরে অনেক সময় মেমোরি থেকে করতে পারে রিড, অনেক সময় আইও ডিভাইস থেকে করতে পারে, মানে দুইটাই লাগবে, দুইটা লাগবে। এখন স্পেসিফিক যদি বলে দেয় তোর কোন একটা মেমোরি থেকে ডাটা রিড করতেছে, তখন তুই খালি জাস্ট মেমোরিটা দিবে, মানে অ্যাক্টিভ হাই দিবে। তাহলে মেমোরিটা কি হবে, মেমোরিটা হবে অ্যাক্টিভ হাই, তার মানে এইটা হবে মেমোরিটা, এই যে অ্যাক্টিভ হাই। যদি স্পেসিফিক ভাবে, এটা কখন হবে, যখন স্পেসিফিক ভাবে বলে দিবে মেমোরি থেকে ডাটা রিড হচ্ছে, স্পেসিফিক বলে দেয়, তখন আমার এটা হবে। বাট স্পেসিফিক ভাবে যদি বলে দেয় আইও ডিভাইস থেকে তো ডাটা রিড হচ্ছে, তখন হবে উপরেটাই যে অ্যাক্টিভ লো, এইটা এই লাইনটাই নীল কালি যেটা লেখছে। যদি স্পেসিফিক ভাবে বলে দেয় ডাটাটা তোর আইও ডিভাইস থেকে রিড হচ্ছে, তখন এটা হচ্ছে আইও ডিভাইসের ক্ষেত্রে হবে অ্যাক্টিভ লো। আর যদি স্পেসিফিক ভাবে বলে দেয় তোর মেমোরি থেকে ডাটাটা রিড হচ্ছে, তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ হাই। খুবই খুবই ইম্পর্টেন্ট। আর যদি কোনো কিছু বলে না দেয় তো দুইটাই একা লাগবে, ঠিক আছে? কোনো কিছু যদি বলে না দেয় তাহলে দুইটা একা লাগবে। যেমন এইখানের কোয়েশনে যেটা কইছে, মানে ফাইনালের কোয়েশনটা আমরা যদি দেখি তাইলে জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। মানে খুব ইম্পর্টেন্ট। বাস সাইকেল আমার নিজের সিটিতে ঠিক মতো লিখতে পারছি না, 0 পাইছি, তো এটা খুব ইম্পর্টেন্ট, 10 মার্কস এখান থেকে আইবো। এখানে বলছে সাপোজ মাই প্রসেসর ওয়ান্টস টু রাইট করতে চাচ্ছে ডাটা ফ্রম টু এন অড মেমোরি, এই যে মেমোরি লোকেশন, তাহলে কোন জায়গা থেকে ডাটাটা রিড করতেছে, মেমোরি থেকে।
কোন জায়গা থেকে ডাটা রিড করতেছে? মেমোরি থেকে। তাইলে এইখানে আমি যে লাইনটা আঁকবো সেটা মেমোরিটা যে লাল কালারটা আঁকবো। এখন আমি আর আইও ডিভাইসে আঁকতাম না। কেন আইও ডিভাইসে আঁকতাম না? কারণ এখানে বলছে স্পেসিফিক ভাবে বলছে কোয়েশ্চেনের মধ্যে যে মেমোরি থেকে ডাটাটা রাইট করতেছে। মেমোরি থেকে ডাটাটা রাইট করুক বা রিড করুক বলে তো দিবে অ্যাটলিস্ট কোয়েশ্চেনের মধ্যে তো বলে দিবে এখানে রাইট করতেছে বা রিড করতেছে যে কোনো একটা বলে দিবে কোন জায়গা থেকে মেমোরি থেকে। যদি মেমোরি থেকে বলে তাহলে মেমোরিটা বলবো, যদি আইও ডিভাইস থেকে বলে তাহলে নীল কালিরটা দিব। তাহলে এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপর হচ্ছে এএলই। তো এএলইটা শুধুমাত্র টি1 স্টেটে অ্যাক্টিভ হাই হয়। অ্যাড্রেস বাস এনাবলটা প্রথম টি1 স্টেটই হয়। মানে কোয়েশ্চন ডাইরেক্ট করে ফেলছিস। হ্যাঁ তাকদির কিছু কেন যখন নাকি পট বা ইভেন্ট তখন কিন্তু মানে স্টার্টিং যে তোর ডাটা রাইট করবে বা রিড করবে পটটা কি বা ইভেন্টটা কি অবশ্যই তো রাইট করার ক্ষেত্রে এটা তখন কিন্তু বিএইচই বাড়বে একটা পিন আছে উপায়। আচ্ছা এইটা আমরা আগে দেখি, এটা তো রিড করতেছি, তো রিড করতে আচ্ছা এটা আমি দেখলাম কোয়েশ্চনটা মিউট কর। এটা ক্লিয়ার করিস। ওকে ওকে তুই মিউট কর, তোর এখান থেকে হিউজ নয়েজ আর। আচ্ছা এটা আমি ক্লিয়ার করলাম। আচ্ছা পরেরটা দেখে, সো এএলটা এলওএস টি1 স্টেটে অ্যাক্টিভ হয় থাকে, যে টি1 স্টেটে অ্যাক্টিভ হয়, বাকি সবগুলাতে অ্যাক্টিভ। এটা সব সময় রিড বা রাইটের ক্ষেত্রে সেম। আর এখানে ডাটা ট্রান্সমিটের ক্ষেত্রে আমরা এখান থেকে রামিন তোমার মাইক মিউট করা। ও সরি 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 আচ্ছা রামিন আনমিউট করে। ওকে সো এএলইটা এলওএস টি1 স্টেটেই অ্যাক্টিভ হাই হয়, বাকি সব ক্ষেত্রে অ্যাক্টিভ। তো এটা রিডের ক্ষেত্রে রাইটের ক্ষেত্রে সেম। তো এএলই না কোনো কাজ নাই। এখন আসে ডাটা রিড অথবা রাইট। ওকে ডাটা রিড অথবা রাইট। তো এখানে ডাটা রিসিভ অথবা ট্রান্সমিট। রিডের ক্ষেত্রে ডাটা রিসিভ হচ্ছে না ট্রান্সমিট হচ্ছে? আমি রিড করতেছি, তাহলে রিসিভ হচ্ছে না, আমি মেমোরি থেকে বা আইও ডিভাইস থেকে ডাটাটাকে নিয়ে আসতেছি। প্রসেসর কি করে? মেমোরি বা আইও ডিভাইস থেকে ডাটাটাকে নিয়ে আসে, মানে রিসিভ করে। মেমোরি বা আইও ডিভাইস ডাটাটা প্রসেসরকে পাঠায় দেয়, তার মানে প্রসেসর রিসিভ করে। প্রসেসর যেহেতু রিসিভ করে, তার মানে এখানে হচ্ছে ডাটা রিসিভ। তার মানে এখানে রিসিভটা কি অ্যাক্টিভ লো, দ্যাটস ওয়াই অলওয়েজ রিড অপারেশন তো মনে করো প্রতিটি মানে সব সময় তো ডাটা রিসিভ হবে, তাই অলওয়েজ একবার টি1 থেকে টি4 পর্যন্ত অ্যাক্টিভ লো। যদি এখানে রাইট হইতো, রাইট হইলে কিন্তু ডাটা ট্রান্সমিট হইতো, তখন কিন্তু এটা অ্যাক্টিভ হাই হয়ে যেত, তখন কিন্তু অ্যাক্টিভ হাই হয়ে যেত যদি ডাটা ট্রান্সমিট হইতো। ক্লিয়ার? এই জিনিসটা একটু মাথায় রাখবা। সো রিডের ক্ষেত্রে ডাটা কি হয়? রিডের ক্ষেত্রে ডাটা হচ্ছে রিসিভ হয়। ওকে, আর রিড ডাটা আমি বলছিলাম ওই যে পিন স্পেসিফিকেশনের মধ্যে আমরা বলছিলাম, আমি যদি আবার ওইখানে পিন স্পেসিফিকেশনটা মনে করে দেই, ঠিক আছে, এই যে পিন স্পেসিফিকেশনটা যদি আমি মনে করে দেই, রিডেরটা কই গেল, হ্যাঁ এই যে রিডের ক্ষেত্রে আমি কি বলছিলাম, ল কোন জায়গার মধ্যে থাকবে? টি2 টি3 টি4 স্টেটের ল থাকবে। টি2 টি3 টি4 স্টেটে ল থাকবে ডাটা রিড অপারেশনের ক্ষেত্রে। টি2 টি3 টি4 স্টেটে ল থাকবে। তাহলে এখানে মনে হয় আমি ভুল লিখছি, যে যাই হোক টি2 টি3 এবং টি4 স্টেটে ল থাকবে। হয় এখানে আমি ভুল লিখছি, এটা আমি ভুল লিখছি, এটা হবে না এরকম। তো টি2 টি3 এবং টি4 স্টেটের ল থাকবে। সো এটা একটু কারেকশন দরকার। তো টি2 টি3, এই যে টি2 হচ্ছে এইটা, টি3 টি4 এর ল থাকবে, তার মানে এই জায়গার মধ্যে ল থাকবে। আর রিডের ক্ষেত্রে এই টি1 স্টেটে হাই থাকবে, এই টি1 স্টেটে হাই থাকবে। সো এটা ভুল হয়ে গেছে এখানে রিডেরটা, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, টি1 স্টেটে হাই থাকবে রিড, আর বাকি সবগুলোতে রিডটা লো থাকবে। এটা ইয়ে হয়েছে। আর দেন ডাটা বাস এনাবল, সেটা এটা ঠিক আছে, এটা টি3 স্টেটে লো হবে, বাকি সবগুলোতে হাই হবে। কারণ ডাটাটা, এই যে ডাটাটা ইন হচ্ছে যে কোথায়, টি3 স্টেটে। এখানে দেখ এটাতে ডাটাটা ইন হচ্ছে টি3 স্টেটে, ডাটা বাস এনাবলটা টি3 স্টেটে অ্যাক্টিভ। লো কেন হলো? কারণ এটা তো অ্যাক্টিভ লো, কারণ জিরো দিলে এখানে 1 আসবে, দ্যাটস ওয়াই এখানে এসে অ্যাক্টিভ রয়েছে টি3 স্টেটে, কারণ টি3 স্টেটে ডাটাটা ইন হচ্ছে। আর রেডি পিন, ডাটাটা ইন হচ্ছে, ইন হওয়ার জন্য রেডি হতে হবে, সেটা এটা তো রেডি তো অ্যাক্টিভ হাই, দ্যাটস ওয়াই টি3 স্টেট অ্যাক্টিভ হাই হলো, কারণ এখানেই সে রেডি হবে, এখান থেকে ডাটা ইন হবে, আর এখান থেকে ডাটাটা এনাবল হবে। সো দ্যাটস হাই, ঠিক আছে, দ্যাটস হাই এখানের মধ্যে কি আসবে, এটা অ্যাক্টিভ হাই আসবে। ঠিক আছে, অ্যাক্টিভ হাই আসবে। সো এটা একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রিড বাস সাইকেলের জন্য।
তো রাইট বাস সাইকেলের জন্য যদি রিড বাস সাইকেলের জন্য আচ্ছা ওইটা কি হয়নি কি রে ওইটা মনে হয় পিক তুলছি না রে রাইট বাস সাইকেলের জন্য মনে হয় পিক তুলিনি কি একটা অবস্থা আচ্ছা যাই রাইট রাইট বাস সাইকেলের জন্য মনে হয় আমি পিক তুলিনি আচ্ছা এখানে আমি দেখে দিই রাইট বাস সাইকেলের জন্য এইটা তো ঠিক আছে সবসময় থাকবো এখানে বেলির অ্যাড্রেস বা এখানে দেখে দিই এটা যে রিড বাস সাইকেল কি হইলো দাঁড়াও আমি কি এইটার এই যে রাইট টাইমিং বাস সাইকেল তো এটা সেম এটা আমি পিডিএফ মনে ফটো তুলতে ভুলে গেছি এটা সেম যে A19 দেন S6 এগুলা যে ভ্যালুগুলো আছে মানে এখানের যে ভ্যালুগুলো আছে আর কি এই যে এখানের যে ভ্যালু এটা সেম থাকবে রিড এবং রাইটের ক্ষেত্রে সেম রিড এবং রাইটের ক্ষেত্রে এটা সেম হইলো আর এই ক্ষেত্রে এই যে A15 থেকে এখানে কি ছিল এখানে একটা ফ্লট ছিল আর রাইটের ক্ষেত্রে ফ্লটটা থাকবে না রাইটের ক্ষেত্রে এটা ফ্লটটা থাকবে না সো এখানে মানে ওই ফ্লট জায়গাটা থাকবে নাকি প্রথমে T1 স্টেটেই এই যে T1 স্টেটের ডাটাটা রিড এবং ডাটাটা কি হবে রিড হবে আর বাকি সব ক্ষেত্রে ডাটাটা আউট হবে মানে রিড হবে আর কি ওইখানে ফ্লট ছিল ওইখানে জাস্ট ফ্লট ছিল ডাটাটা ইন হবে আর এখানে আউট হবে আর কি তো পুরাটা স্টেটে আর কি T2 থেকে T4 পর্যন্ত ডাটাটা কি হবে ডাটাটা আউট হবে আর ওখানে ইন হয়েছিল আর কি আর এখানে ফ্লট ছিল রাইটের ক্ষেত্রে কোনো ফ্লট নাই এটা একটু মাথা রাখবা এটা একটু মাথা রাখবা আর এলি ওই T1 স্টেটে রিড বা রাইটের ক্ষেত্রে T1 স্টেটে অ্যাক্টিভ হাই হয় বাকিগুলোতে অ্যাক্টিভ লো হয় ঠিক আছে আর আইও যেহেতু আচ্ছা আইও তো এখানে কোয়েশ্চেনের মধ্যে বলে দিবে ডাটাটা রাইট হচ্ছে কোন জায়গা থেকে বা প্রসেসরে কোন জায়গা মেমোরির সাথে যদি হয় তাহলে তো উপরেরটা হবে অ্যাক্টিভ হাই যদি স্পেসিফিক বলে দেয় আর যদি আইও ডিভাইস স্পেসিফিক বলে দেয় তাহলে নিচেরটা হবে এটা তো অ্যাক্টিভ লো যদি স্পেসিফিক বলে দেয় স্পেসিফিক ভাবে বলে না দিলে দুইটা লিখতে হবে ক্লিয়ার যদি স্পেসিফিক ভাবে বলে দেয় মেমোরি থেকে হচ্ছে তাহলে তার মেমোরিটা লিখবা আর যদি বলে যে না আইও ডিভাইস থেকে হচ্ছে তাহলে আইও ডিভাইসটা অ্যাক্টিভ লো এই যে আইও ডিভাইসটা হচ্ছে অ্যাক্টিভ লোটা দিবে কোয়েশ্চেনের মধ্যে মানে ডিপেন্ড করে এই দুইটা হবে গেল এটা ওকে গেল এটা এরপর ডাটা ট্রান্সমিট এবং ডাটা রিসিভ তাহলে এখানে কি হচ্ছে ডাটা রাইটের ক্ষেত্রে প্রসেসরে ডাটা পাঠাইতেছে ট্রান্সমিট হচ্ছে তার মানে অ্যাক্টিভ হাই এই জন্য এই প্রতিটি স্টেটে অ্যাক্টিভ হাই ঠিক আছে এই যে অ্যাক্টিভ হাই উপরের দিকে দিছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে অ্যাক্টিভ হাই ডাটাটা এখানে ট্রান্সমিট হচ্ছে আর রাইট অপারেশন কি এই রাইট অপারেশন কি WR এটা তো রাইট হচ্ছে রাইটটা কোন জায়গায় হইতেছে T3 স্টেটে রাইট হয় রিড বা রাইট T3 স্টেটে রাইট হয় তো এই যে রাইট অপারেশনটা অ্যাক্টিভ লো তাই T3 স্টেটে এসে অ্যাক্টিভ হইছে T3 স্টেটে এসে অ্যাক্টিভ হইছে বাকি সবগুলোতে ছিল অ্যাক্টিভ হাই এটা খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লিয়ার আর এটা হচ্ছে ডাটা ট্রান্সমিট করতে হবে বা ডাটা রিসিভ করতে হবে সেটা আর যেহেতু এখানে ট্রান্সমিট হচ্ছে কোন জায়গা থেকে T3 স্টেটে তাই T3 স্টেটে এসে অ্যাক্টিভ লো আর ডেন ওই T3 স্টেটে যদি ডাটা ট্রান্সমিট হচ্ছে তাহলে ডেনটা কি হবে ওই ডেনটা T3 স্টেটে অ্যাক্টিভ লো করতে হবে আর ওই যেহেতু এখানেই এনাবল হচ্ছে তার মানে এখানে এসে রেডি হতে হবে মানে রেডি পেন্টিং সবগুলো সেম থাকবে তাহলে জিনিসটা গেলে মানে কি কি চেঞ্জ হবে যদি বলি রাইট অপারেশনের ক্ষেত্রে জাস্ট এখানে এসে রাইট অপারেশন অন্য একটা কালার নেই এটা নেই এখানে একটু চেঞ্জ হবে রাইট আচ্ছা একটু অন্য কালার নেই মনে করো কোনটা হ্যাঁ এটা গোলাপি এখানে এসে একটু চেঞ্জ হবে এখানে কোনো ফ্লটিং ভ্যালু থাকবে না এখানে এসে চেঞ্জ হয়ে যেতে এলই সেম থাকবে আর এখানে ডাটা ট্রান্সমিট এবং রিসিভে একটু চেঞ্জ হবে আর রিড এবং রাইটের ক্ষেত্রে এখানে রিডের বদলা কি আসবে রাইট আসবে ডেন সেম থাকবে রেডি সেম থাকবে মানে কয়েকটা জিনিস খালি চেঞ্জ হবে আর কি আর কিছু না কয়েকটা জিনিস খালি চেঞ্জ হবে মানে এটা হচ্ছে রিড এবং রাইট বাস সাইকেল ভালো মতো তোমরা গুগল সার্চ করে ইউটিউব থেকে দেখা মানে যে কোনো খান থেকে রিড এবং রাইট বাস সাইকেল লাগবে রিড বাস সাইকেল রাইট বাস সাইকেল এটা লাগবে মাস্ট এই দুইটা ভালো মতো একটু 7 স্টার হইতে হবে এই দুইটা একটু ভালো মতো ঘাটাঘাটি করে খুবই খুবই ইম্পর্টেন্ট লাগবে ওকে আমরা ফোরেরটাতে যাই আচ্ছা এটা ফোরে দেখলাম রিড বাস সাইকেল এবং রাইট বাস সাইকেল যদি তোমরা ভালো মতো বুঝতে পারো তাহলে গুড আর এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে নেই 5.3 আচ্ছা ও এখানে প্রতিটা স্টেটের ব্যাখ্যা লাগবে ঠিক আছে মানে রিড বাস সাইকেলের ক্ষেত্রে বা রাইট বাস সাইকেলের ক্ষেত্রে প্রতিটা স্টেটে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে
সেটার এক্সপ্লেনেশন লাগবে। বুঝতে পারছিস না? রিড বাস সাইকেল, রাইট বাস সাইকেল তো তোমরা ফিগার আঁকলা, ফিগার আঁকার পরে প্রতিটা স্টেটের এক্সপ্লেনেশন দিতে হবে। T1 স্টেটে অ্যাকচুয়ালি কি হইতেছে, T2 এই যে এক্সপ্লেনেশন এইটা লাগবে। সিটিতে এরকম কোয়েশ্চন আসছে আর কি। তোমরা যদি কোয়েশ্চনটা দেখো এমপি, হ্যাঁ এক্সপ্লেনেশনটা কি একেবারে মানে স্যারে যেরকম দিছে পিডিএফ ওইরকম হইতে ওইটা তোর মতো, তুই তো T1 স্টেটে কি মানে কোন পিন কি হইতেছে, T2 স্টেটে কোন পিন কি হইতেছে, কোন পিনের কাজ কি, সেগুলোই তো দিবে। এখানে বলছে যে ড্র দ্য ডিটেলস বাস সাইকেল ফর দ্য স্পেসিফিক অপারেশন 5 মার্কস, এক্সপ্লেন অল দ্য স্টেট ফর দ্য অপারেশন। এই যে রিড অপারেশন বা রাইট অপারেশন হইতেছে কোন স্টেটে কি ঘটনা করতেছে, তার মানে তোর কোন স্টেটে কি ঘটনা করতেছে সেটাও দিতে হবে। এখানে বলবে T1 স্টেটে কি করতেছে, বলবে যে T1 স্টেটে অ্যাড্রেসটা হচ্ছে কি করতেছে, অ্যাড্রেস অফ দ্য মেমোরি সেন্ড করতেছে, যেহেতু এটা রিড হইতেছে মেমোরি অ্যাড্রেস সেন্ড করবে অ্যাড্রেসের মাধ্যমে, এটা T1 স্টেটে ঘটনা করতেছে। আর T1 স্টেটে আরেকটা কি ঘটনা করতেছে, তুই ফিগারে যা দেখ T1 স্টেটে আর কি ঘটনা করতেছে। এই যে অ্যাড্রেস সেন্ড করতেছে এখানে, সেকেন্ডলি হচ্ছে ALE টা অ্যাক্টিভ হইতেছে, দেন তুই কইবে আর কি হইতেছে, এই যে এখানে সরি রিড ডাটা সাপ্লাই, আচ্ছা এই যে এখানে এই যে তো হ্যাঁ এখানে এই যে অ্যাড্রেস এনাবল, এই যে ALE এনাবল হইতেছে, আর এগুলোই তো T1 স্টেটে করতেছে, আর অ্যাড্রেসটা পাস হইতেছে, এগুলোই তো বুঝছি। তো এইটাই দিবে আর কি, এক্সপ্লেনেশন এগুলাই দিবে প্রতিটা স্টেটে কি হইতেছে। এই যে ALE আর ডাটা ট্রান্সমিট ডাটা আইএমও শো দা সাম আউটপুট, সেটা করতেছে T1 স্টেটে। T2 স্টেটে কি করতেছে, মেমোরি আইও রিড বা রাইট হইতেছে। এখানে কি হয়, RD অথবা RD ডেন এগুলো অ্যাক্টিভ হইতেছে। রাইট অপারেশনে কি ডাটা রিটেন বা পেয়ার অন দা বাস রাইট হইতেছে T2 স্টেটে। আর T3 স্টেটে কি হইতেছে, T3 স্টেটে ডাটা সাপ্লাই হইতেছে, রেডি হইতেছে, এগুলো অ্যাক্টিভ হয় না, রেডি ইজ লো থাকে। আর T3 বিকামে কি হয়, নো অপারেশন হইতেছে, রিড বাস সাইকেল ডাটা সাপ্লাই, T3 স্টেটে সাপ্লাই ডাটা সাপ্লাই হইতেছে। মানে এইখানে যে জিনিসগুলো তুই মানে মানে ভিজুয়ালাইজ করতেছস, এইখানে যে জিনিসগুলো যেমন T3 স্টেটে কি ডেন্টা এনাবল হইতেছে, এটা বলবে যে T3 স্টেটে ডাটাটা এনাবল হইতেছে, এখানে রেডিটা হইতেছে, দেন ডাটা রিড বা রাইট হইতেছে T3 স্টেটে, T3 স্টেটে ডাটা রিড বা রাইট হইতেছে, এই জিনিসগুলো বলবে ডাটা ইন হইতেছে T3 স্টেটে। মানে এটা বলবে কি স্পেসিফিক অপারেশনের ক্ষেত্রে কোন স্টেটে ঘটনা কি হইতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে, এটা লাগবে। আর T4 স্টেটের ডাটা কি ল্যাচ হইতেছে, দেন এখানে সিগন্যাল অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট হইতেছে, এটা হইতেছে, দেন রাইট বা ট্রান্সফার হইতেছে। মানে যা যা ভিজুয়ালাইজ, এক কথায় তুই ফিগারের মধ্যে যা ভিজুয়ালাইজ করো ওইটাই এক্সপ্লেন করবে প্রতিটা স্টেটে। এখন নিজের মতো করে কর, কোনো সমস্যা নেই। ওকে, মানে এখানে তো 10 মার্কস, তো 10 মার্কস যেহেতু নেক্সট টপিকে যাই, সমস্যা নেই। ওকে, তো নেক্সট টপিকটা যদি আমরা দেখি, নেক্সট টপিকটা কোন জায়গাতে ছিলাম, এই যে এখানে। তাহলে এটা এক্সপ্লেনেশন লাগবে। আর এখানে আরেকটা টার্ম রেডি পিন এবং ইউ পিনের মধ্যে, রেডি পিন এবং ইউ পিনের মধ্যে বেসিক পার্থক্যটা অনেক সময় আসতে পারে। ওয়েন হাই হয় কি হয়, ওয়েট স্টেটটা কি, এটা জাস্ট মেমে বলছে না, অবশ্য দেখতে পারো আর কি। এই যে ওয়েট স্টেট, হ্যাঁ ওয়েট, এটাও লাগবে। ওয়েট স্টেট অ্যাকচুয়ালি কি, ওয়েট স্টেটে কি হয় না হয়, এখানে এটা জাস্ট রিডিং দিলেই পারবে, এখানে বোঝানোর মতো কিছু। ওয়েট স্টেটে বেসিক্যালি কি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, গেল এটা। তাহলে দেখ, তোরা যদি এই কোয়েশ্চনটা সলভ করতে পারস 10 মার্কস মাস্ট আইব রে ভাই, মাস্ট আইব, এটা কনফার্ম থাক। মানে এই ধরনের কোয়েশ্চন একটা মাস্ট আইব, এবং তুমি এটা যত ভালো মতো করবে তত বুম। আমি তো অবশ্যই করবো। ওকে, তাহলে গেল এটা রেডি পিনের এটা গেল। মানে এই হচ্ছে 5 পয়েন্ট ইকুয়েশনের আনসার কেন রামিম? ওই তো আনসার সলভ তো করে দিলাম। এটা তো হচ্ছে কি, এটা হচ্ছে 2 বাইট হবে, তার মানে তো 2 বার এই জিনিসটাকে 2 বার লিখবে। এখানে তো মনে করো আমি, আর এখানে তো মনে করো আমি একটা সাইকেল লিখছি, এই এক সাইকেলে একটা এই এক্স, এটা তো রিড অপারেশনের ক্ষেত্রে লিখছি একই। তো তোমরা রাইট অপারেশনের ক্ষেত্রে লিখবা, আমি বলে দিছি কোন কোন জায়গায় চেঞ্জ করতে হয় ফিগারটা। দুইটা লাগা লাগবে, রাইট রিড রাইট না? না না না, জাস্ট স্পেসিফিক ভাবে বলে দিবে। যেমন এই কোশ্চেনের মধ্যে স্পেসিফিক ভাবে বলে দিছে হচ্ছে এটা রাইট হইতেছে, তো তোমরা এটা রাইটেরটা লিখবা। আর দুই বাইট, তার মানে 2 বাইট যদি হয় তাহলে কয়টা পাস সাইকেল লাগবে, 2টা পাস সাইকেল লাগবে। সরি, হ্যাঁ না না না, ওড মেমোরি ব্যাংক, ওড খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে আরেকটা জিনিস আছে, ওড মেমোরি ব্যাংকের ক্ষেত্রে আমার কয়টা বাস সাইকেল লাগবে সেটাও ইম্পর্টেন্ট।
আমার যদি অড অ্যাড্রেস থেকে শুরু হয়, তাহলে আমার কয়টা বাস সাইকেল লাগবে? যদি অড অ্যাড্রেস থেকে ইভেন থেকে যদি শুরু হয় 1 বাইটের জন্য একটা বাস সাইকেল। যদি অড থেকে শুরু হয়, ঠিক আছে, যদি অড থেকে শুরু হয় তাহলে 2টা বাস সাইকেল লাগবে। এটা আমার সারা বাইবাতে কোশ্চেন দিয়েছিল, আমি পারছিলাম। অড থেকে শুরু হইলে 2টা বাস সাইকেল লাগবে। তার মানে এখানে কোশ্চেনের মধ্যে কি দিছে? কোশ্চেনের মধ্যে দিছে অড মেমরি থেকে শুরু হবে, তার মানে কয়টা বাস সাইকেল লাগতে হবে? 2টা। তাহলে এখানে একটা বাস সাইকেল আছে, তো এদিকে আরেকটা বাস সাইকেল লাগবে তোমরা। সেম ভাবে সেম ভাবে এরকম আরেকটা বাস সাইকেল লাগবে। মানে রাইট হ্যাঁ, রাইটের ক্ষেত্রে তো এখানে ক্ষেত্রে রাইট বা রিডের ক্ষেত্রে এরকম আরেকটা বাস সাইকেল লাগবে। আরেকটা বাস সাইকেল লাগতে হবে। হ্যাঁ, সেম এটা লাগান। এটাকে সেম ভাবে জাস্ট মনে করো ডান দিকে একটু কপি করে লিখলা, সেম জিনিস। এটা যদি অড থেকে শুরু হয়, বলে দিবে কোশ্চেন। নিচটা আরেকটা কোশ্চেন যে এটাতে এক্সপ্লেন করতে প্রতিটা স্টেটে কি ঘটনা ঘটতেছে। তুই যে টি1 স্টেটে এক্সপ্লেনেশন কোন না পাইবো? রামিম, আছে তো তুই পিডিএফ এর মধ্যে। তুই কোয়েশ্চেন 1 এটার সলিউশনটা একটু লিখিয়া পিডিএফ করে দিস। আচ্ছা দিন, ওই যে এক্সপ্লেনেশন হচ্ছে এইটা, এই যে এক্সপ্লেনেশন। ক্লক স্টেটস। তুই মনে হয় লেটে জয়েন করছিস, এর লাগে এটা কোশ্চেন। মাত্র আইছি, সরি। আচ্ছা, পরের তুই রেকর্ড দেখলিস। ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনে যাই বা নেক্সট টপিকে যাই। আর এখানে ছিল এই যে অড ব্যাংক আর হাই ব্যাংকের যেটা। তো অড ব্যাংকে বেসিক্যালি কি হয়, এটা হচ্ছে হাই ডাটা পাস করে, আর ইভেন ব্যাংকে হচ্ছে লো ডাটা পাস করে আর কি। তো আমরা যে মেমোরি অ্যাড্রেসগুলো বা মেমোরি সেগমেন্টগুলো এখানে ওয়ার্ডের ক্ষেত্রে তো বুঝলে 0 1 1 2 3 5 গুলো হবে, আর ইভেনের ক্ষেত্রে তো 0 2 4 ইভেন থেকে শুরু হবে। তো এইখানে যে জিনিসটা হয়, ওয়ার্ডের ক্ষেত্রে হাই ডাটা পাস করে। হাই ডাটার জন্য আমরা দেখছিলাম এইটা D15 থেকে D0, সো D8 রে বলেছি, D8 এটা হচ্ছে হাই ডাটা পাস করে। এই দুইটাই হাই ডাটা, 8 বিট হাই ডাটা পাস করে। আর D7 থেকে D0 সেটা হচ্ছে ইভেন হচ্ছে লো ডাটা পাস করে, লো বাইট পাস করে, লো বাইট। আর এটা হচ্ছে হাই বাইট পাস করে। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মূলত ইওর জন্য। আর এখানে বলছে যে এটা 20 বিট থাকে টোটাল। দেন 0 থেকে 7 পর্যন্ত ক্যারি দ্য লো বাইট, আর 8 থেকে 15 পর্যন্ত ক্যারি দ্য হাই বাইট। আর B0 যখন when 0 হবে তখন এটা কি করবে, ডাটা বাস ক্যারিড হাই বাইট ফ্রম দ্য ডাটা, হাই পাস করবে আর কি। এটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে যেমন ছিল B0 মান যদি 0 আর এ পিনের মান যদি 0 হয় তাহলে ওয়ার্ড পাস হবে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর যদি হয় B0, এই যে B0 এর মান BH এর মান 0 আর A এর মান 1 যদি হয় সেটা ওয়ার্ড ব্যাংকের ক্ষেত্রে হবে। আর BH এর মান 1 আর AH এর মান 0 সেটা জিবেন এর ক্ষেত্রে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস মার্ক করলেই মোটামুটি এনাফ BH পিন এর মান আর কি। এই তো এখানে আছে যে ল বা ইভেন্ট ব্যাংকে এটা অ্যাকচুয়ালি কি হয়, যে ল বা ইভেন্ট ব্যাংকের 1 বাস সাইকেল, রিড বা রাইটের ক্ষেত্রে। তো রিড বা রাইটের ক্ষেত্রে স্যার একটাই বাস সাইকেল লাগে। 1 বাইট সমান হচ্ছে 1 বাস সাইকেল। এটা খুবই, এটা BH এর মান 1 থাকে আর এখানে A0 মান 0 থাকে। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আর বাইট অফ দ্য ডাটা ট্রান্সফার, আর এখানে কি হয়, এটা হচ্ছে লো ডাটা পাস করে, লো বাইট ডাটা পাস করে। ওকে, এটা ইম্পর্টেন্ট।